আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো দা বেস্ট ক্যামেরা ফোন Vivo X300 Pro। হ্যাঁ, মানে Vivo X300 Pro, সেটা আমরা অবশ্যই কি বলে রিভিউ ভিডিও দেখবো, ঠিক আছে? সেটা দেখে আমরা অবশ্যই রিয়াকশন করবো। তো ভিডিওটি নেওয়া হয়েছে সোয়াক 360 ডিগ্রি, ঠিক আছে? তাদের চ্যানেল থেকে ভিডিওটি নেওয়া হয়েছে এবং তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো Vivo X300 Pro এটা ক্যামেরা একটা ফোন, ঠিক আছে? ক্যামেরা ফোন বলা যায়। তো এটা নিয়ে অনেক হাইপ, তো সেটা আজকে আমরা দেখবো আর দেখবো কতটা ভ্যালু ফর মানি। যদিও এটা সম্ভবত বাংলাদেশে এখন আসেনি, কারণ তারা এটা কি বলে চায়না থেকে সম্ভবত এটা কি তারা গিয়েছে, আমি যতটুকু জানি। তো সেটা আজকে আমরা অবশ্যই দেখবো। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। ভিভো X300 Pro নিয়ে সাংহাইয়ের ডিজনিল্যান্ডে সারাদিন ওয়াও, ঘোরাফেরা করেছি এবং প্রচুর পরিমাণে ভিডিও আর ছবি তুলেছি। ছবির কোয়ালিটি দেখো ভাই, এটা যে একটা ক্যামেরা কেন্দ্রিক ফোন, ছবির কোয়ালিটি দেখো খুবই সুন্দর, ঠিক আছে? ডে লাইট বলো বা লো লাইট বলো, ছবি কোয়ালিটি বা ডিজিটাল শার্পনেসে কোনো ঘাটতি নেই বলেছে, খুবই ভালো, খুবই প্রিমিয়াম লাগছে, ঠিক আছে? তো চলো বিউটি প্লে করি। এন্ড সেগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে এই বছরের বেস্ট ক্যামেরা ফোন হতে যাচ্ছে এই ফোনটা। কেন বললাম ওয়াও, চলুন এক্সপ্লেইন এটা করি। মনে হয় Vivo X300 Pro, ঠিক আছে? যদিও ক্যামেরাটা চারটা ক্যামেরা না কয়টা সেটা বোঝা যাচ্ছে না, কারণ অনেক ব্ল্যাক দেখা যাচ্ছে এই আর কি, বাট হোয়াইট কালার এটা, ঠিক আছে? ভিভো লগিং আছে। তো ডিজাইনটা মোটামুটি সুন্দরই, খারাপ না, ঠিক আছে? চলো বিউটি প্লে করি। ভিভো আমাকে তাদের X300 এবং X300 Pro এর লঞ্চিং ইভেন্টে ইনভাইট করেছিল চায়নায়, আচ্ছা, এবং এখানে এসেই মূলত হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা পেয়েছি ফোনগুলোর। না অনেকেই হয়তো বা X300 Ultra কথা জিজ্ঞেস করবেন, আলট্রাটা নেক্সট ইয়ারে লঞ্চ হবে। এবং এইবার খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে লাস্ট ইয়ার যে X200 Pro মিনি ছিল সেটা আর থাকছে না, এবার ডিরেক্টলি X300 এবং X300 Pro। ভালো ব্যাপার হচ্ছে X300 কিন্তু আগের চাইতে অনেক বেশি কম্পেলিং হয়েছে, মানে এইবার ওইটা কেনার প্রতি অনেকেই ঝুঁকবে, কারণ রেগুলার মডেল হলেও ওইটাতে অনেক ফিচার দেওয়া হয়েছে যেটা লাস্ট ইয়ারে ছিল না। এবং আমরা যেহেতু প্রো নিয়ে বেশি কথা বলবো, প্রোর ছবির কোয়ালিটি সব কিছু আপনাদেরকে দেখাবো, প্রোটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। এবং ডিজাইনের কথা যদি বলি তাহলে রেগুলার যে X300 আছে এইটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম লুকিং, এবং এটার যে ক্যামেরা হাউসটা এটা প্রো কিংবা আগের বছরের আলট্রার মতো এত প্রমিনেন্ট না। এটা খুব আচ্ছা, এখানে দুইটা ফোন আছে, Vivo X300 আর Vivo X300 Pro। যেটা ওটা তোমার গোল্ড কালার মনে হচ্ছে, ঠিক আছে? গোল্ড, আর ওটা হোয়াইট কালার। যদিও আমার কাছে ভালো লাগবে সব, অবশ্যই 300 Proটা কালার হিসেবে আসলে 300 Pro এটা বেশি ভালো লাগছে, ঠিক আছে? আর ওইটা আছে, ওটা খারাপ না, ওটা বেস্ট, মানে ভালোই ফোন, ঠিক আছে? এই আর কি। তো আমরা অবশ্যই দেখবো Vivo X300 Pro যে ক্যামেরা কোয়ালিটি প্লাস পারফরমেন্স, এগুলো অবশ্যই দেখবো। তো চলো বিউটি প্লে করি। খুব একটা উঁচু না, একদম লাইক ফেড আউট করে দেওয়া হয়েছে, যার ফলে দেখতে বেশ সুন্দর লাগে। বাট রেগুলার যে প্রো মডেলটা আছে X300 Pro, ওইটাতে কিন্তু এখনো পর্যন্ত ক্যামেরা হাউস বেশ বড়সড়। আর ডিজাইনের ডিফারেন্সও কিন্তু মেজর না। X200 Pro এবং X300 Pro সাইড বাই সাইড রাখলে যারা আগে কখনো দেখে নাই তারা হয়তো বা একই ফোন মনে করবে। কালারে কিছু ডিফারেন্সেস আছে, নতুন নতুন কিছু কালার এসছে X300 Pro-তে। এর বাইরে বডিটা সামান্য একটু স্লিম, লাইক 0.2 মিলিমিটারের মতো স্লিম। ওজন একটু বেড়েছে সামান্য পরিমাণে, অ্যারাউন্ড 3-4 গ্রামের মতো ওজন বেড়েছে, সেটাও খুব একটা নোটেবল না। আগের মতোই এইবারও কিন্তু IP68 এবং 69 রেটিং আছে, যদিও আগের চাইতে নাকি এবার একটু বেশি মানে বিল্ড কোয়ালিটিটা বেটার করা হয়েছে, গ্যাসকেটগুলোকে একটু স্ট্রং করা হয়েছে যেন আরেকটু বেশি ওয়াটারপ্রুফ হয়, মানে ওয়াটারপ্রুফিং রেটিংটা আর কি আরেকটু বেটার হয়েছে। যদিও রেটিংটা আসলে ভালো, 68 আর 69, ঠিক আছে? তো রেটিংটা আসলে ভালো, খারাপ না। যদিও এটা একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, ঠিক আছে? তো রেটিং ভালো হবে, এটি স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো চলো বিউটি প্লে করি। আমি কখনোই রেকমেন্ড করি না ফোন নিয়ে পানির নিচে গিয়ে ছবি তোলার জন্য, এটা আমার কাছে একটু উইয়ার্ড মনে হয়, সেটার জন্য আলাদা ধরনের ক্যামেরা আছে, বাট স্টিল ইউ ক্যান ডু দ্যাট যদি আপনি চান আর কি। এর বাইরে কালারগুলো সুন্দর ছিল, পেছনে গ্লাস, সামনেও গ্লাস, সাইডে অ্যালুমিনিয়ামের ফ্রেম ইউজ করা হয়েছে, এবং গ্লাসটা ফ্রস্টেড ম্যাট ফিনিশের গ্লাস ছিল, যার ফলে ফিঙ্গারপ্রিন্ট খুব একটা বেশি লাগছিল না, যার কারণে কিন্তু দেখতে খুব প্রিমিয়াম লাগছিল, এবং হাতে ধরেও সেই প্রিমিয়াম ফিলিংটা না, পাওয়া আসলে যায়। ফোনটা দেখতে খুবই প্রিমিয়াম, ডিজাইনটা খুবই সুন্দর। সম্ভবত মনে হয় ব্যাক সাইড বা সামনের সাইড সব কিছু গ্লাসের হবে, যতটুকু আমি জানি, ঠিক আছে? আর ফ্রেমটা হবে অ্যালুমিনিয়াম, আমি যতটুকু শুনছি, ঠিক আছে? তো এই কারণেই দেখতে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম লাগবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো চলো বিউটি প্লে করি। এগুলা যেহেতু ক্যামেরা সেন্ট্রিক ফোন, তাই ক্যামেরাটা নিয়েই আগে কথা বলি। সো এবারের দুইটা মডেলেই শুধুমাত্র আলট্রা ওয়াইড ছাড়া বাকি সবগুলো ক্যামেরাতে মেজর ইমপ্রুভমেন্ট আছে।
যেমন রেগুলার যে X300 আছে এটার যে প্রাইমারি 200 মেগাপিক্সেলের সেন্সরটা, এটা মূলত প্রো মডেলের যে পেরিস্কোপ লেন্সটা সেটা সেন্সরে ইউজ করা হয়েছে। সেই সাথে 50 মেগাপিক্সেলের একটা 3x টেলিফোটো লেন্স আছে, পাশাপাশি 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। আলট্রা ওয়াইড শুটার আছে এবং 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। এটা হচ্ছে রেগুলার মডেলটায়। আর প্রো মডেলটাতে প্রাইমারি ক্যামেরাটা মূলত 50 মেগাপিক্সেলের এবং সেটাতে 200 মেগাপিক্সেলের 3.7x একটা পেরিস্কোপ টেলিফোটো লেন্স আছে, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং ফ্রন্ট ক্যামেরাটা 50 মেগাপিক্সেলেরই দেওয়া হয়েছে। এছাড়া ভিভোর ইনফেমাস ক্যামেরা কিট কিন্তু এবারও থাকছে। তবে ভালো ব্যাপার হচ্ছে গত বছর X200 সিরিজের শুধুমাত্র চাইনিজ যে ভেরিয়েন্টগুলো আছে সেগুলোতে ছিল ক্যামেরা কিট, বাট এইবার গ্লোবাল ভেরিয়েন্টের জন্যও ক্যামেরা কিট থাকছে। এইবার আপনারা একটু ঝটপট ভিভো X300 প্রো এর পিকচার স্যাম্পলগুলো দেখে নিন। এগুলো দেখলে আপনারা নিজেরাও একটা আইডিয়া পাবেন যে ছবিগুলো আসলে কেমন আসে। আমি ডেফিনেটলি একটু অ্যানালাইসিস করব, বেশ ভালো ভালো কিছু ফিচার আছে সেগুলো নিয়ে কথা বলবো। তবে আপনারা না, ছবির কোয়ালিটি দেখে মনে হচ্ছে খুবই ভালো, বাট হিউম্যান ফেস যারা, ঠিক আছে, বা মানুষের ছবিগুলো মনে হচ্ছে একটু বেশি ফর্সা করে ফেলছে, ঠিক আছে। ঠিক আছে, দেখো এখানে দেখো সোহাগ ভাইয়ের চেহারাটা একেবারে অনেক ফর্সা মনে হচ্ছে, মানে তাকে তার চেহারাটা পুরো একদম হোয়াইট করে ফেলছে, ঠিক আছে, যেটা একটু কেমন জানি লাগছে। তারপর ছবির কোয়ালিটি খুবই ভালো, খারাপ না, ডিটেলস ভালো, শার্পনেস বিষয়টা ঘাটতি নেই, বাট একটু হোয়াইট করে ফেলা, ঠিক আছে, এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। যারা দেখে কিছুটা আইডিয়া করতে পারবেন। আমার কাছে কিন্তু ছবি খুবই ভালো লেগেছে, ইমপ্রেসিভ বলবো আমি। বাট আপনার কাছে কেমন লেগেছে এটা একটু কমেন্টে জানান। না, কিছু ছবি আছে মনে হয় সববার ওই ছবিটা দেখেন যেটা হোয়াইট করে ফেলছে, এটা দেখো এটা মনে হচ্ছে পুরো ব্যালেন্স, ঠিক আছে। ছবিটা আসলে ইমপ্রেসিভ, সুন্দর, খারাপ ডিটেলসের কোনো ঘাটতি নেই, বলে শার্পনেসের কোনো ঘাটতি নেই, যত মানে এটা বলা যায় পুরোপুরি পারফেক্ট। আবার চেহারা মানে ফেসটা যেটা, এটা সুন্দরই আছে, ঠিক আছে। বাট ওইটা একটু মানে মনে হচ্ছে কিছু ছবি হয়তো তারা হোয়াইট করে বেশি, মানে ছবিটা একটু মানে ফর্সা করে ফেলে বেশি, আবার কিছু ছবিতে একটু ব্যালেন্স রাখার চেষ্টা করে, ঠিক আছে, যেটা বুঝলাম। তো ছবি কোয়ালিটি আসলেই ভালো। চলো ভিডিওটি প্লে করি। এবং আমরা এখন একটা একটা করে একটু অ্যানালাইসিস করব ছবির কোয়ালিটি পাশাপাশি অন্যান্য ফিচারগুলো নিয়ে। লাস্ট ইয়ারের মডেল মানে ভিভো X200 সিরিজে আমার একটা বড় কমপ্লেন ছিল, সেটা হচ্ছে ছবিগুলোকে একটু বেশি ওভার প্রসেসড মনে হতো, এআই জেনারেটেড মনে হতো এবং একটু বেশি বিউটিফাইড মনে হতো। বাট এইবার তারা নেটিভ লাইট নামে একটা অপশন দিয়েছে ক্যামেরাতে, যেটা আপনি যদি অ্যানাবল করে দেন তাহলে কিন্তু আপনার ছবি একদম ন্যাচারাল আসবে। তার মানে আপনি যেরকমটা দেখতেছেন ফোনের স্ক্রিনে ছবি তোলার আগে বা বাস্তবে, সেরকম মানে খুব কাছাকাছি আনার চেষ্টা করবে। আর যদি সেটা আপনি আবার অফ করে দেন তাহলে সেম ওভার প্রসেসড, যেটা মাঝে মধ্যে ওভার প্রসেস হয়, অ্যাকচুয়ালি সবসময় হয় না। কিছু কিছু ছবিতে মনে হচ্ছিল যেন ফেসটা আলাদাভাবে একটু জেনারেট করা হয়েছে, বাট এইবার সেই ধরনের প্রবলেম আমরা সারাদিন ছবি তুলতে গিয়ে পাই নাই। এইবারও কিন্তু তারা জাইসের সাথেই কোলাবোরেট করছে। সো জাইসের যে কালার থিওরিটা সেটা কিন্তু আমি পাচ্ছিলাম প্রতিবারই। বিভিন্ন রকমের মোড আছে ক্যামেরাতে, সেই মোডগুলো সুইচ করলে ডিফারেন্ট স্টাইলের ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন। আর স্পেক লিস্ট দেখে হয়তো বা মনে হতে পারে X300 প্রো এর যে ক্যামেরা সেন্সর সেটা X200 প্রো এর ক্যামেরা সেন্সরটাই, বাট সেটা না, স্লাইটলি ইমপ্রুভড, স্লাইটলি আপগ্রেডেড ক্যামেরা সেন্সর এবার ইউজ করা হয়েছে। তবে টু বি অনেস্ট, X300 প্রো এবং X200 প্রো এর ছবি যদি আপনি সাইড বাই সাইড দেখেন তাহলে যে ডিফারেন্সটা পাবেন সেটা খুবই নগণ্য। তবে এইবারের ইমপ্রুভমেন্ট যতটা না হার্ডওয়্যারে, তার চাইতে বেশি এসছে মূলত সফটওয়্যারে বা কম্পিউটেশনাল ফটোগ্রাফিতে। আমরা জানি এখনকার সময়ে সেন্সর খুব একটা বেশি ম্যাটার করে না, অবশ্যই ম্যাটার তো করে, বাট সেটা লাইক এমন না যে কোনো একটা ফোনে সেন্সর ভালো তার মানে অন্য একটা ফোন থেকে এটাতে মাস্ট ভালো ছবি আসবে, ব্যাপারটা একদমই সেরকম না। কম্পিউটেশনাল ফটোগ্রাফি এখানে বড় একটা রোল প্লে করে। এইবার আমার মনে হয় ভিভো সেই জায়গাতে ভালোভাবেই কাজ করেছে অ্যান্ড বেশ কিছু জায়গাতে ইমপ্রুভমেন্ট আমরা নোটিস করেছি ইনিশিয়ালি। সেই ইমপ্রুভমেন্টগুলোর একটা হচ্ছে টেলিফোটো লেন্স আর একটা হচ্ছে লো লাইট ফটোগ্রাফি। এই দুইটা জায়গাতেই ইমপ্রুভমেন্ট এসেছে লাস্ট ইয়ারের তুলনায়। ভাই টেলিফোটো লেন্সের যে ছবি কোয়ালিটি ভাই, মানে যেটা জুম করে ছবি তোলা, ঠিক আছে, দেখো কোয়ালিটি তো ভাই সেই লেভেলের, ঠিক আছে, ছবিগুলোর কোয়ালিটি আসলেই ভালো। মানে এখানে ডিটেলস কোনো লস নেই বলেছে, মানে ডিটেলসের কোনো লস নেই বলেছে, একদম ডিটেলস পুরোপুরি একদম বলা যায়, পুরো পারফেক্ট বলা যায়, ঠিক আছে। যদি আমি এখন ভিডিও পজ করছি দেখি এরকম লাগছে, বাট যখন ওই দেখালো সব ভাই যখন জুম করলো, ঠিক আছে, দেখতে খুবই সুন্দর লাগছিল, একদম পুরোই একদম শার্পনেস, এটা পুরো ছবিগুলো শার্প এবং কি ডিটেলসের পরিমাণ ভালোই আছে, খারাপ না। চলো ভিডিওটি প্লে করি। এগুলো যদিও সাইড বাই দেখো সাইড দেখো ছবিগুলো দেখো, খুবই সুন্দর, খুবই সুন্দর। চেষ্টা করব একটা ফুল ভিডিও আনার যেখানে আমরা সাইড বাই সাইড কম্পারিজন করে আপনাদেরকে দেখাবো। আর যেরকমটা বলছিলাম ঠিক আছে, খুব একটা বেশি ইমপ্রুভ হয় না লাস্ট ইয়ার থেকে, অ্যাকচুয়ালি তেমন কোনো ডিফারেন্স আমি নোটিস করি নাই। লাস্ট ইয়ার যেরকম ছিল এবারও মোটামুটি সেরকমই আছে, তবে ভালো ইমপ্রুভমেন্ট এসছে ভিডিওতে। এবারও আপনি 8K তে রেকর্ড করতে পারবেন, কিন্তু 8K টা তো এখনো পর্যন্ত মেইন স্ট্রিম হয় নাই, তাই ওটা নিয়ে আমরা খুব একটা কথা বলবো না। এবার 4K তে আপনি ম্যাক্স 120 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, সেটাও 10 বিট ভিডিও এবং লক প্রোফাইলে। তার মানে আপনি কালার গ্রেডিং এর কিন্তু একটা
একটা বিশাল অপশন পেয়ে যাচ্ছেন, পুরা প্রো গ্রেডের ভিডিও রেকর্ড করতে পারবেন X300 Pro দিয়ে। এমনিতে রেগুলার মোডের ভিডিওতে লাস্ট ইয়ার থেকে এই বছরে খুব মেজর পরিবর্তন আপনি পাবেন না। আমরা ভিডিও করে দেখলাম স্ট্যাবিলাইজেশন, ডিটেল এবং কালারে খুব একটা বেশি ডিফারেন্স নাই, সামান্য একটু ইমপ্রুভমেন্ট আছে হয়তো, বা সেটাও আপনাকে খুব খুঁটিয়ে দেখতে হবে। সেলফি ক্যামেরাটা গত বছর ছিল 32 মেগাপিক্সেলের, এইবার সেটাকে 50 মেগাপিক্সেলে উন্নীত করা হয়েছে। আচ্ছা, এটা সেলফি ক্যামেরার ছবি, ঠিক আছে? সেলফি ক্যামেরার ছবিগুলো আসলে ইমপ্রেসিভ, ঠিক আছে? দেখতে খুবই সুন্দর, পারফেক্ট ডিটেল শার্পনেস বেশি, একটা ঘাটতি নেই বলে চলে, খুবই সুন্দর, ঠিক আছে? হিউম্যান ফেস গুলো বলেন যেটা একটু ফর্সা করে বা বিউটিফাই করে, ঠিক আছে? দেখতে খারাপ লাগে না, একদম রেডি টু ইমেজ বলা যায়। আর ছবি কোয়ালিটি আসলেই ভালো। তো 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ছবি আসলেই ভালো, ঠিক আছে? তোমাদের কাছে কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো চলো ভিডিওটি প্লে করি। এবং ছবির কোয়ালিটিও অবশ্যই কিছুটা উন্নত হয়েছে, হুম। যদিও এটা সাইড বাই সাইড দেখলে বোঝা যাবে। আমরা ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো সাইড বাই সাইড দেখতে পারিনি, যে কারণে ডিফারেন্সটা বুঝতে পারছি না। তবে অবশ্যই ইমপ্রুভমেন্ট আছে এবং ছবিগুলো দেখতে ভালো লাগছে। বোথ ডে লাইটে এবং লো লাইটে আমরা খুব ভালো মানের সেলফি তুলতে পারছিলাম X300 Pro দিয়ে। Wow. গাছটা সুন্দর। তো দেখতে দেখতে আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই। দেখুন, ভিভো X300 Pro এর ক্যামেরা নিয়ে আমরা খুব অল্প সময়েই এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছি এবং এই সময়ের মধ্যে আমার কাছে তো ইমপ্রেসিভই মনে হয়েছে। বাট এরপরে আরও নিখুঁতভাবে অ্যানালাইসিস করে আপনাদেরকে ডিটেলে জানাবো যে আসলে ক্যামেরাতে ইমপ্রুভমেন্ট কেমন, অন্যান্য যে মডেলগুলো আছে বাজারে সেই মডেলগুলোর চাইতে এটাতে আসলে কী কী ধরনের ডিফারেন্সেস আছে, ভালো না মন্দ, এগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো। আজকের ভিডিওতে জাস্ট হ্যান্ডস অন দিচ্ছি। এখানে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা দেখতে পাচ্ছি, অ্যাজ ইউ ক্যান সি। ওয়াও, ইট লুকস নাইস। আসলে জনটা সুন্দর, ক্যামেরার খারাপ বাইরে না। হার্ডওয়্যার স্পেকের মধ্যে আছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9500 SoC, যেটা এবারের X300 সিরিজ দিয়ে ডেবিউ হচ্ছে বাজারে। এবং মিডিয়াটেকের ডায়মেনসিটি 9500, ঠিক আছে? তো এটা সম্ভবত একটা লেটেস্ট চিপসেট, ঠিক আছে? যেটা আমি শুনেছি। চিপসেটটা আসলে পাওয়ারফুল হবে, খারাপ না, মানে চিপসেটটা ভালো। তুমি রেগুলার কাজ থেকে শুরু করে গেমিং সবই মোটামুটি ভালো করতে পারবে, আমি যতটুকু জানি। তো চলো ভিডিওটি প্লে করি। এই এসওসিটার পারফরম্যান্স কেমন সেটা ডেফিনেটলি আমরা পরে টেস্ট করে আপনাদেরকে না, জানাবো। আমি শুনছি অনেক ভালো, ঠিক এবারের আছে? যে মডেলটা, এটা র্যাম হচ্ছে ম্যাক্স 16GB Wow. এবং আপ টু 1 টেরাবাইট স্টোরেজ আপনারা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা পাশাপাশি এইবারের যে স্টোরেজটা, এটা কিন্তু UFS 4.1, আগের বারেরটা আচ্ছা। ছিল 4.0। আর এইবারের ভিভোর আর্গুয়েবলি বেস্ট সফটওয়্যার ডিসিশন হচ্ছে তাদের ফান টাচ ওএস কে ডিচ করে সবগুলো মডেলেই অরিজিন ওএস ইনক্লুড করা। ওকে। আগে কিন্তু আমরা শুধুমাত্র চাইনিজ মডেলগুলোতে অরিজিন ওএস দেখেছিলাম, ইন্টারন্যাশনাল যে ভার্সনগুলো আছে, গ্লোবাল ভার্সন, সেটাতে কিন্তু ফান টাচ ওএসই ছিল। বাট এইবার গ্লোবাল এবং চাইনিজ সবগুলো ভেরিয়েন্টেই তারা তাদের নিজস্ব অরিজিন ওএস 6 দিচ্ছে। অরিজিন ওএস 6 আগের চাইতে অনেক বেশি পলিশড, অনেক মিনিংফুল কিছু চেঞ্জেস তারা এনেছে। আগের যে অরিজিন ওএস 5 ছিল বা ফান টাচ ওএস থেকে তো মাচ ইমপ্রুভড। একদম মানে ভিজুয়াল ইন্টারফেস থেকে শুরু করে পারফরমেন্সের সাথে নতুন নতুন ফিচার, কিছু ফিচার আবার আমরা বহু ফোনে দেখে থাকি সেই ধরনের ফিচার ইনক্লুড করা, মানে অনেকগুলো ইমপ্রুভমেন্ট এসছে সফটওয়্যারে, যেটা আমার কাছে একটা ওয়েলকামিং চেঞ্জ মনে হয়েছে। ডিসপ্লেটা যদিও গত বছরের মতোই আছে, 6.78 ইঞ্চি একটা ডিসপ্লে, বাট ডিসপ্লেটা আসলে গত বছরের মতো হলাম জানি না, আসলে X200 কিরকম সেটা আমি জানি না সত্যি। বাট X300 এর ডিসপ্লে দেখো, ডিসপ্লেটা আসলে খুবই ইমপ্রেসিভ। ন্যানো চিন বেজেল, একদম সিমেট্রিক্যাল চিন বেজেল বলা যায়। আর পাঁচশোর কার্টুনটা একদম পুরোপুরি মনে হচ্ছে পারফেক্ট, খারাপ না। ডিসপ্লেটা খুবই প্রিমিয়াম লাগছে দেখতে, একটা ইমপ্রেসিভ। আর LTPO অ্যামোলেড ডিসপ্লে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 Hz রিফ্রেশ রেট, তো ভালোই। আর 2160 Hz কি PWM, ঠিক আছে? যেটা ভালো HDR10+ সাপোর্ট করে, HDR বিবি ডলবি ভিশন প্লাস 4500 নিটস কি পিক ব্রাইটনেস, ঠিক আছে? যেটা আসলে ইমপ্রেসিভ। যদি পিক ব্রাইটনেস এটা একটু নাম্বার গেমিং, বাট এটা মনে হচ্ছে না, মানে তোমার কি রোদের মধ্যে কোনো হ্যাসেল পোহাতে হবে না, মানে তুমি রোদের মধ্যে কি ফোনটা ঠিকঠাকভাবে ইউজ করতে পারবে, আমার যতটুকু মনে করি যে এটা একটা ফ্ল্যাগশিপ ফোন। তো চলো ভিডিওটি প্লে করি। 7.8 ইঞ্চ LTPO অ্যামোলেড প্যানেল, যেটাতে 120 Hz রিফ্রেশ রেট আছে, HDR10+ সার্টিফিকেশন আছে এবং এই ডিসপ্লেটা যথেষ্ট পরিমাণে ব্রাইট। ভালো ব্যাপার হচ্ছে এটা কিন্তু খুব আনব্রাইটও হয়। আনব্রাইট বলে কোনো শব্দ আছে কিনা জানি না, একদম 1 নিট পর্যন্ত যায় যদি আপনি লো ব্রাইটনেসের দিকে যান, যেটা অনেক সময়ই কাজে লাগে। পাশাপাশি আমাদের ইউজার এক্সপিরিয়েন্সে ডিসপ্লেটা টাচ রেসপন্স খুবই ভালো ছিল এবং এটা একটা ফ্ল্যাট ডিসপ্লে, চারপাশে বেজেলের পরিমাণও খুবই ন্যারো। ব্যাটারির বেলায় ম্যাসিভ 6510 mAh সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। এটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্টে। গ্লোবাল ভেরিয়েন্টে কিন্তু ব্যাটারির সাইজটা একটু কম হবে। আমরা যদিও চাইনিজ ভেরিয়েন্টে এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছিলাম এবং এটাতে 90 ওয়াটের চার্জিং আছে ওয়ার্ড, আর 40 ওয়াটের হচ্ছে ওয়্যারলেস চার্জিং। বোথ ওয়ার্ড এবং ওয়্যারলেসে কিন্তু রিভার্স চার্জিংয়েরও ফ্যাসিলিটি আছে। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, আমাদের জাস্ট একদিনের একটা এক্সপিরিয়েন্স ছিল, যদিও আমরা প্রচুর ছবি ভিডিও তুলেছি এবং এতে করে ব্যাটারি প্রচুর ফুরানোর কথা, বাট আমরা সোফার সারাদিনে আমি মনে হয় 70% থেকে শুরু করেছিলাম এবং ব্যাটারি 30% এসে ঠেকেছে সকাল থেকে। তার মানে বোঝা যাচ্ছে যে ফুল ডে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে হেভি ইউসেজেও। নাও লেটস কনক্লুড দ্য ভিডিও। পার্কে হাঁটতে হাঁটতে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি, যদিও পার্কটা বেশ সুন্দর ছিল। যাই হোক, X300 Pro ফোনটা যে সামান্য সময় আমার হাতে ছিল, 1-1.5 দিনের মতো, এতে করে আমি ইমপ্রেসড বেশ কিছু বিষয়ের উপর, স্পেশালি সফটওয়্যার এক্সপিরিয়েন্স এবং ক্যামেরা।
এবং ডিজাইন বাকি জিনিসগুলো মানে ব্যাটারি ব্যাকআপ বা পারফরমেন্স ওগুলো নিয়ে টেস্ট করার এখনও পর্যন্ত সময় পাই নাই, সেটা পেলে অবশ্যই করে আপনাদেরকে জানাবো। এবং একটা জিনিস আমার এই ভিভোর লঞ্চিং ইভেন্টে এসে ভালো লেগেছে, যদিও পুরা লঞ্চিং ইভেন্টটাই চাইনিজে ছিল এবং আমার কানে একটা ট্রান্সলেটর লাগানো ছিল, সেটা দিয়ে খুব ভালো বোঝা যাচ্ছিল না, তারপরেও যতটুকু বুঝেছি তাতে দেখলাম যে তারা বেশিরভাগ সময় অনেক ফিচারকে আইফোনের সাথে কম্পেয়ার করছে। অ্যান্ড এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে যে একটা ব্র্যান্ড রিকগনাইজ করছে যে কাস্টমাররা মানে মার্কেটে যারা আছে তারা সবাই একটা গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে আইফোনকে ধরে এবং ভিভো চাচ্ছে সেটাকে বিট করতেন, ক্ষেত্র বিশেষে তারা বিট করতে পারছে বলে তারা ক্লেম করছে এবং আমরা টেস্ট করে সেটা দেখব। এবং আমিও আইফোনের সাথে কিছুদিন আগে একটা কম্পেয়ার করেছিলাম এবং করতে গিয়ে খালি মানুষে গালি খায়। আমি জানি না কেন মানুষজন এটা ধৈর্যই নিছে যে দুনিয়াতে আইফোনের চাইতে আর বেটার কোনো ফোন হইতে পারে না। দেখুন, এটা বলাটা আসলে মানে কোনোভাবেই যৌক্তিক হয় না যে একটা ফোন আর একটা ফোনের থেকে সব দিক থেকে ভালো, এটা হইতেই পারে না। ফোন অনেকটা সাবজেক্টিভ একটা ব্যাপার, কারো কাছে iOS ভালো লাগে, কারো কাছে অ্যান্ড্রয়েড ভালো লাগে, কারো কাছে আইফোনের অরেঞ্জ কালারকে একদম স্বর্গীয় মনে হয়, কারো কাছে খ্যাত মনে হয়, কারো কাছে পিকচার কোয়ালিটি বা ছবির যে স্টাইল সেটা আইফোনের ভালো লাগতে পারে, কারো কাছে স্যামসাংয়ের, কারো কাছে হয়তো বা ভিভোর। সো এই জিনিসটা পুরাই সাবজেক্টিভ। এইভাবে ব্ল্যাটেন্টলি একটা চাইতে আরেকটা অনেক ভালো এটা বলা, কিংবা আমি একটা ফোনকে ভালো বলছি আমার কাছে ভালো লাগছে তাই আপনি গালি দিবেন যে না আইফোনই বেটার, এটা ভালো না, এটা আসলে হওয়া উচিত না। আপনি একদম সাবজেক্টিভ পার্সপেক্টিভ থেকে দেখতে পারেন, অথবা যদি মানে একদম ইন জেনারেলও দেখেন, তারপরেও আপনি খেয়াল করবেন অনেক জায়গাতেই কিন্তু এখন আইফোনের চাইতে মাছ বেটার ফোন চলে আসছে। শুধু ভিভোর কথা বলছি না, অন্যান্য অনেক ফোনে অনেক ফিচার অনেক কিছু আইফোনের চাইতে বেটার। সো আমরা সেই কম্প্যারিজনটা করব কিছুদিনের মধ্যেই এবং বিভিন্ন ফোনের সাথে কম্পেয়ার করে আপনাদেরকে জানাবো যে X300 Pro এর জায়গাটা আসলে কোথায় হয়। তবে ইনিশিয়ালি আমার কাছে মনে হচ্ছে এই বছরের বেস্ট ক্যামেরা ফোন হতে যাচ্ছে ভিভো X300 Pro, এবং আলট্রাটা যখন লঞ্চ হবে সেটা নিয়ে তো ভিডিও করবই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেলো, ঠিক আছে। ভিভো X300 Pro সেটা আমরা দেখে নিলাম। তো ফোনটা যদি ডিজাইনে আসে, ডিজাইন আসলে অসাম, খারাপ না। ক্যামেরা বামটা একটু উঁচু এই আর কি, বাট এটা একটা রেগুলার কোনো না, এটা কোনো প্রবলেম হওয়ার কথা না। বাট ক্যামেরা কোয়ালিটি, ছবি কোয়ালিটি খুবই ইমপ্রেসিভ, ঠিক আছে। তো প্রথমে যে ডিজাইন আছে, ডিজাইনটা আসলে ভালো লেগেছে, খারাপ না। গোল্ড কালার মনে হচ্ছিল কালারটা, বাট এটা আমি শিওর জানি যে আসলে গোল্ড কিনা, বাট কালারটা দেখতে খুবই সুন্দর এবং ডিজাইনটা খুবই প্রিমিয়াম লাগছিল, খারাপ না। আর ডিসপ্লেটা আছে, ডিসপ্লে 6.78 ইঞ্চির কি একটা ফুল এইচডি সাপোর্ট, কি অ্যামোলেড ডিসপ্লে, যেটা আসলে ইমপ্রেসিভ। ন্যানো চিন বেজেল প্লাস HDR10+ সাপোর্ট, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, যেটা আসলে ইমপ্রেসিভ। 120 হাজার রিফ্রেশ রেট, যেটা আসলে ইমপ্রেসিভ, দেখতে খুবই সুন্দর। তো খুবই প্রিমিয়াম লাগছে, ঠিক আছে, ফ্ল্যাট ডিসপ্লে। আর এরপর যদি আমরা ক্যামেরাতে আসি, যেহেতু এটা ক্যামেরা কেন্দ্রিক ফোন, তো ক্যামেরাতে যদি আসি তাহলে ক্যামেরা তোমার মেন সেন্সর আছে 50 মেগাপিক্সেল। আর এই পেরিস্কোপ টেলিফোটো লেন্স যেটা, ওটা 200 মেগাপিক্সেল, যেটার ছবি কোয়ালিটি আসলে ইমপ্রেসিভ। আর 50 মেগাপিক্সেল কি একটা আল্ট্রা ওয়াইড। আর সামনে সেলফি ক্যামেরা যেটা, ওটা 50 মেগাপিক্সেল কি একটা সেলফি ক্যামেরা, যেটা আসলে ইমপ্রেসিভ। তো ছবির কোয়ালিটি আসলে ইমপ্রেসিভ, সেটা বলো টেলিফোটো লেন্স বলো বা আল্ট্রা ওয়াইড বলো বা তোমার কি বলো, মেন সেন্সরের ছবিগুলো বলো, ছবি কোয়ালিটি আসলে ডে লাইট বলো লো লাইট বলো, ছবি কোয়ালিটি খুবই ইমপ্রেসিভ। ডিটেল শার্পনেসে ঘাটতি নেই বলে চলে, দেখতে খুবই সুন্দর এবং দেখতে খুবই ভালো লাগে, ঠিক আছে। আর টেলিফোটো লেন্সের জুম করে যে ছবি তুলে, ওইটার যে কোয়ালিটি, ছবির কোয়ালিটি আসলে ইমপ্রেসিভ, দেখতে খুবই সুন্দর। ডিটেলসের তেমন একটা ঘাটতি নেই বলে চলে, জুম করে ছবি তুললো ডিটেলসের কোনো লস হয় না, ঠিক আছে, যেটা ইমপ্রেসিভ, এক কথা অসাধারণ। আর সেলফি ক্যামেরার ছবিগুলো দেখলাম, ওইটার ছবিগুলো আসলে খুবই ভালো, একদম রেডি টু ইমেজ আপলোডের মধ্যে আমরা যে আপলোড করতে যাই ওরকম ছবি পাবো, দেখতে খুবই সুন্দর, খারাপ না। যদিও মেন সেন্সর মানে 50 মেগাপিক্সেল মেন সেন্সর বাড়িয়ে আছে, মানে মেন সেন্সর যেটা, কিছু কিছু ছবি দেখলাম মানে সবাই কিছু চেহারা একদম পুরো একদম অনেক ফর্সা করে ফেলছে, ঠিক আছে, অনেক সুন্দর করে ফেলছে, যেটা একটু মনে হচ্ছে AI জেনারেটেড, বাট দেখতে খারাপ লাগে না। তো ছবি কোয়ালিটি ওভারঅল সবকিছু ক্যামেরা দিতে পুরোপুরি পারফেক্ট। আর ব্যাটারি আছে মনে হচ্ছে 6500, যেটা একটু মনে হচ্ছে কম। ফ্ল্যাগশিপ ডিভাইস ঠিক আছে, এখানে একটু 7000 mAh দিলে আসলে ভালো হতো, বাট 6500 এটাও কম, মানে বিশাল একটা ব্যাটারি। তো সোহাগ ভাই তো বলে 70% থেকে শুরু করেছে তারা, 30 মানে একদম পুরো সারাদিন ইউজ করার 30% নামতে পেরেছে, যেটা আসলে ইমপ্রেসিভ, মানে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো। আর 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাবো, যেটা আসলে ইমপ্রেসিভ, তাহলে বড় ব্যাটারির সাথে বড় চার্জার, যেটা খুবই ভালো। আর ওয়্যারলেস চার্জার তো আছেই, সেটা তো বললোই। ওভারঅল যদি বলি, আর ফোনের যে চিপসেট, ঠিক আছে, ডায়মেনসিটি 9533, আমি এটা শুনছি যে এটা একটা মানে পাওয়ারফুল চিপসেট বলা যায় মিডিয়াটেকের, ঠিক আছে, মানে পারফরমেন্স সব কিছু ভালো হবে। তো এটা আসলে ভালো হওয়ার কথা আশা করি। তো এটা আমি জানি না কতটা ভালো হবে, বাট এটা আসলে ভালো, খারাপ না। আর IP রেটিং এ 68 থেকে 69 দুইটাই আছে, যেটা ইমপ্রেসিভ। তুমি পানির নিচে চুবিয়ে ডুবিয়ে ছবি করতে পারবে, ঠিক আছে, ছবি তুলতে পারবে, ফটোগ্রাফি করতে কোনো সমস্যা নেই। আর এরপর আর কি, মানে ডিজাইন কোয়ালিটি খুবই, মানে ওভারঅল সবই ভালো। আর এখন বাংলাদেশ আসলে এটা কত প্রাইস হবে সেটা আসলে জানি না। তো ওভারঅল ফোনটা খুবই ভালো, দেখতে খুবই সুন্দর।
এর যখন মানে মানে স্যাম ভাই হোক বা শখ ভাই হোক বা যে কোনো রিভিউয়ার হোক, মানে এটার যখন মানে একদম ফুল রিভিউ ভিডিও আনবে, ঠিক আছে, তখন আমরা অবশ্যই এটা আবার রিয়াকশন করবো, সমস্যা নেই। এটা ছিল ফার্স্ট ইমপ্রেশন সম্ভবত, ওরকমই একটা ধরা যায়, কারণ এটা হচ্ছে তারা চায়নাতে গিয়ে একটা মানে ইভেন্টে গিয়ে তারা কি ওইখান থেকেই তারা ভিডিও করছে, ঠিক আছে। তো ওভারঅল ভিডিওটা খুবই ভালো লেগেছে আমার কাছে, খারাপ না। ফোনটা আসলে ফোনটা আমার কাছে বেশি ভালো লেগেছে, ফোনটা খুবই সুন্দর দেখতে, খুবই জোস, মানে আসলে প্রিমিয়াম একদম ফ্ল্যাগশিপ ফোন, ঠিক আছে। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন, ঠিক আছে। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।